হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদের পুরো কথাটা একদম শুনো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কখন তোমাদের কোন কথা বলে দেবো বলা মুশকিল। তোমাদের একদম কখনো কোন আপডেটটা বলছি, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনো একদম। চ্যানেল যদি প্রথম হও, চ্যানেলটাকে অবশ্যই অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও একদম। তোমাদের এসএসসি জিডির বিগ আপডেট আজকে বলতে চলে এসেছি। কত পেরে তুমি মাঠে ডাক পেতে চলেছো এবং রেজাল্ট আউট ডেট কবে, তোমাদের আরেকটা মাঠের ডেট কবে থেকে শুরু হয়েছে। দেখো, তোমাদের বারবার বলেছি মাঠের ডেট কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে হওয়ার খুবই চান্স রয়েছে। একদম বারবার করে বলছি, মাঠ তোমাদের কিন্তু এপ্রিলের ফার্স্টের দিকে খুবই চান্স রয়েছে। যারা মাঠের জন্য এখনও প্রিপারেশন করছো না তাদেরকে বলছি, বারবার করে বলছি, যদি অবশ্যই তুমি ভাবো যে এসএসসি জিডির চাকরি, যে কোনো বিএসএফ বা এসএসবি চাকরিটা অবশ্যই দরকার, কিন্তু মাঠ অত সহজে তুমি কমপ্লিট করতে পারবে না। 5 কিলোমিটার মাঠটা না অত সহজ না। তুমি এখানে রানটা অত সহজে করে দিতে পারবে, অত সহজে তুমি ভাবছো যে করে দিতে পারবে। এখানে আমার 20 মিনিট লেগেছে, 16 মিনিট লেগেছে, কিন্তু ওখানে যে তা হয় না। ওখানে যে কোনো একটা ব্যতিক্রম ঘটে যায়, ভালো ভালো ছেলেও রান ফেল হয়ে যায় কিছু ভুলের জন্য। কিছু ভুলের জন্য রান ফেল হয়ে যায়। কেননা ওখানে তোমাকে রাত্রি 3টে থেকে লাইন দিতে হয়। রাত্রি 3টে থেকে লাইন দেওয়ার পর সকাল 8টা 9টার দিকে একটা কী হয়েছে মাঠ হচ্ছে, কারোর 11টার সময় মাঠ হচ্ছে। ঠিক থাকে না, কার কখন মাঠ পড়বে, কখন ফিজিক্যাল মেজারমেন্ট শুরু হবে, কোনো গ্যারান্টি নাই। তার জন্য কী হয়, বসে থেকে শরীরটা ক্লান্ত হয়ে যায়, না খেয়ে বসে থাকে। তোমরা কিন্তু মাঠে যাওয়ার জন্য নিজেকে প্রিপারেশন এমনভাবে তৈরি করতে হবে যে বারবার করে বলেছি তোমাদের 9টা থেকে 10টা এই বেলায় এক টাইম মাঠ করো। এক টাইম যদি মাঠ করো 9টা থেকে 10টা, 2 টাইম করলে সকাল বিকাল। যারা রান একটু কম আছে বা রান নতুন ক্যান্ডিডেট, তারা বারবার করছে তারা দুবেলা মাঠ করার চেষ্টা করো। অন্তত এখন থেকে দুবেলা মাঠ করার যদি প্র্যাকটিস করো, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের একটা বিশাল পাবে। তুমি একটা নিজেকে ভেবে নাও যে প্রতিদিন আমাকে 5 কিলোমিটার করে মাঠ করতে হবে। সকালে 5 কিলোমিটার, বিকালে 2 থেকে 3 কিলোমিটার মাঠ করো। আর মাঠ করার সাথে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টগুলো করতে হবে। এগুলো ব্যায়াম, অনেক ব্যায়াম আছে। তোমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে আমি চলে আসছি মেডিকেল ভিডিও নিয়ে এবং মাঠের ভিডিও নিয়ে। মাত্র কয়েকটা দিনের মধ্যেই তোমাদের চলেছি। ভেরি ইম্পর্টেন্ট, একদম বিগ আপডেট। আর তোমাদের রেজাল্ট আউট কিন্তু খুব একটা শীঘ্রই, 20 তারিখের পরে, এই মাসের 20 তারিখের পরে খুবই একটা চান্স রয়েছে। খুবই চান্স 20 তারিখের পর, 20 থেকে 25 তারিখের মধ্যে, একদম বলছি 20 থেকে 25-এর মধ্যে রেজাল্ট আউটের কিন্তু চান্স খুবই রয়েছে। একদম ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি, খুবই চান্স রয়েছে। তার জন্য বলছি রেজাল্ট আসে। আর যারা মোটামুটি ইউআর ক্যান্ডিডেট, যারা 65 থেকে 70 পেয়েছো, তারা কিন্তু মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও। কেননা তুমি ইউআর ক্যান্ডিডেট এই নাম্বারটা পেয়েও তোমাদের কী আছে, মাঠের জন্য এটা মাঠের পর তারপর নাম্বার বাড়ে। কিন্তু মাঠ যারা পেয়েছো, যারা বললাম ইউআর, ম্যাক্সিমাম যারা শুধু ওটা বলছি 65 থেকে 70 যারা আছে ইউআরের মধ্যে থাকছো, তারা কিন্তু মাঠ এখন থেকে শুরু করে দাও, জোর কদমে শুরু করে দাও। এই নাম্বারই সাফিসিয়েন্ট। কেন, তারপরে তোমাদের নর্মালাইজ আরেকবার যেমন বেড়েছিলো 18 নম্বর বেড়েছিলো, এবার একটু কাটামার একটু বেশি যেতে পারে, কাটামারটা যাবে। কেন যে 0.25 নেগেটিভ মার্কিং, আরেকবার ছিল তোমার 0.5 ছিল। এটা সময়টাও যাতে অনেক বাংলা কোশ্চেন হয়েছে, কাট অফ মার্ক সেই অনুযায়ী যাবে। তোমাদের পিএমটি এটা কাট অফ মার্ক হয়, মাঠে কতক্ষণ ছেলে পাস করেছে সেইভাবে কাট অফ মার্ক। এমনি পাস ফেল তো এখানে আছে একটা থাকবে। প্রথমে তোমাদের একটা মেজারমেন্টের, যেমন মাঠের দৌড়ের একটা কাটা পার হবে, তারপর মেডিকেলে কাটা একটা নাম্বার থেকেই। তোমার নাম্বার যদি হাইস্ট রেখে থাকো, যদি 90-100 পেয়ে যায়, ফাইনাল একদম ফাইনালিস্ট 100 পর্যন্ত যাবে। প্রথমে 60 দেখলো, ধরো 60-এর পর আবার 20 বেরোলো, 80, তারপর ফাইনালে 100। এইভাবে কাটা মারটা কিন্তু তৈরি হয়। তোমাদের কাটা মার পুরো বলে দিয়েছি। আবার কালকে আমি তোমাদের কাটা মার পুরো অ্যানালাইজ করে, পুরো বিজ্ঞ আপডেট তোমাদের সম্পূর্ণ একদম নথিভুক্ত করে কালকে তোমাদের আবার আসছি। কাটা মার পুরো ফুল ডিটেলস বুঝিয়ে দেবো। ইডাব্লিউএস, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্ট মিলে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাটা মারটা কালকে অবশ্যই ঘোষণা করে দেওয়া হচ্ছে। চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে। জয় হিন্দ, বন্দে মাতরম।